আপনার হচ্ছে লিঙ্কডইন সম্পর্কে জানেন কেউ? লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া সাইট, সিমিলার হচ্ছে ফেসবুকের মতো। কিন্তু এখানে ফেসবুকের মতো ওই যে রিলস হাবিজাবি মানুষ পোস্ট করে না, এখানে হচ্ছে জব রিলেটেড পোস্ট গুলো হয়, সব প্রফেশনাল কাজগুলো এখানে হয়। ইভেন এমনও হয় যে হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজগুলো বর্তমানে লিঙ্কডইনে করে মানুষ। তো আমাদের হচ্ছে যে জবটা আসে এনএসডিএ তে বেশিরভাগ ক্ষেত্রে, তো এটাই আসে, এর বাইরে আসে না। তো এটা যদি আমরা দেখি, দেখেন কি বলছে। মিস সেদীপ, এম এস সেদীপ, আচ্ছা, দ্য মার্কেটিং ম্যানেজার, সেদীপ ওনার নাম, এম এস সেদীপ, আচ্ছা, তিনি একজন মার্কেটিং ম্যানেজার ফর সেরেনে স্যান্ড হোটেল। হ্যাঁ, ওনার একটা হোটেলের নাম হচ্ছে সেরেনে স্যান্ড হোটেল। ওয়ান টু বুস্ট কর্পোরেট বুকিং ফর দেয়ার আপকামিং কনফারেন্স সিজন। তো তারা তাদের হচ্ছে বুকিংটা বুস্ট করতে চায় আপকামিং কনফারেন্স সেশনের জন্য। ওকে, শি নিডস এ প্রফেশনাল লিঙ্কডইন পোস্ট। তো সে একটা প্রফেশনাল লিঙ্কডইন পোস্ট চায়, হাইলাইটিং দ্য হোটেলস কনফারেন্স ফ্যাসিলিটিস। ঠিক আছে, এখানে হাইলাইট করা থাকবে হোটেলের কনফারেন্স ফ্যাসিলিটিস, তারপর ইনক্লুডিং মিটিং রুম থাকবে, তারপর ক্যাটারিং সার্ভিস সম্পর্কে থাকবে, অ্যান্ড অ্যাকোমোডেশন প্যাকেজেস, আচ্ছা, প্যাকেজ গুলোও থাকবে। তো ইয়োর টাস্ক ইজ, মানে আমাদের যেটা টাস্ক, টু ক্রিয়েট এ কম্পেলিং লিঙ্কডইন পোস্ট টার্গেটিং কর্পোরেট ইভেন্ট প্ল্যানার। তো আমরা একটা লিঙ্কডইন পোস্ট করব, মানে পোস্ট ক্রিয়েট করব, যে হচ্ছে কর্প মানে কর্পোরেট ইভেন্ট প্ল্যানারদের টার্গেট করে। তো এখানে হচ্ছে ওয়ার্কিং প্রসিডিউর তো আছে, এটা হচ্ছে পড়বেন। দেখেন এখানে কি বলছে। পিপি ইউজ করতে বলছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আমি আগেই বলছিলাম যে হচ্ছে আমাদের ইলেকট্রনিক যেই সেক্টর গুলো আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, এইসব ক্ষেত্রে পিপি লাগে না। তো কিন্তু পিপি জিনিসটা কি, যেগুলা হচ্ছে আমাদের কার্যক্ষেত্রে যে প্রোটেকশন গুলা ব্যবহার করতে হয়, লাইক হইতে পারে যে হচ্ছে শক থেকে বাঁচার জন্য হ্যান্ড গ্লোভস ইউজ করা, তারপর হচ্ছে পায়ে হচ্ছে জুতা থাকবে, তারপর হচ্ছে চোখে চশমা থাকবে। এগুলা বেশিরভাগ হচ্ছে আহ অন্যান্য সেক্টরে থাকে, যেমন গার্মেন্ট সেক্টর বলি বা ইলেকট্রনিক সেক্টর বলি, ওগুলাতে তো আমাদের হচ্ছে আইসিটি সেক্টরে দরকার পড়ে না। দেন কি বলছে, ও এস এইচ, ভুলে গেলাম তো, না চেক করে। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, আচ্ছা, এটা আমাদের হচ্ছে কর্মক্ষেত্রে হয়তো বা সেফটি হেলথের দিকে হচ্ছে নজর রাখতে হবে, এটা বুঝাইছে। ওকে, দেন কি আসছে, চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন। আমাদের অ্যাসেসমেন্টের সময় অবশ্যই আমাদের ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন ঠিক থাকতে হবে, নয়তো আমরা তো এক্সাম দিতে পারবো না। স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার অন করতে বলছে। তারপর ওই যে বললাম যে নেম এ ফোল্ডার, আইডি আর ফুল নেম দিতে বলছে। ওকে, রিড দা রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। আমাদের যে এরকম একটা স্পেসিফিকেশন শিটের হার্ড কপি থাকবে, ওইটা আমাদের রিড করতে হবে বা ফলো করতে হবে। ওকে, দেন ড্রাফট দ্য লিঙ্কডইন পোস্ট টেক্স। ওকে, ফোকাসিং অন কি বেনিফিট ফর কর্পোরেট ক্লায়েন্ট। আচ্ছা, আমাদের হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টের কি বেনিফিট গুলা বুঝতে হবে, মানে ফোকাস করতে হবে। কি বেনিফিট মানে হচ্ছে মূল পয়েন্ট গুলা যেগুলা, ঠিক আছে, সুবিধাগুলো আর কি। কর্পোরেট ক্লায়েন্টের সুবিধাগুলোর উপরে আমাদের ফোকাস করতে হবে। দেন হচ্ছে হাই কোয়ালিটি একটা ইমেজ তৈরি করতে বলছে। এন্ড দেখেন, ক্রিয়েট এ লিঙ্কডইন পোস্ট ইনক্লুডিং টেক্সট, ইমেজ এন্ড রিলিভেন্ট হ্যাশট্যাগ। তো টেক্সট থাকবে, ইমেজ থাকবে, রিলিভেন্ট হ্যাশট্যাগ থাকবে। তো হ্যাশট্যাগ গুলা কিন্তু তারা আমাদের দিয়েই দিছে, যে কনফারেন্স ভেন্যু, কর্পোরেট ইভেন্ট, মিটিং রুমস। ওকে, টেক স্ক্রিনশট এভরি স্টেপ, প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট নিতে বলছে। সেভ দ্য লিঙ্কডইন পোস্ট ইউআরএল ইন এ নোটপ্যাড, নোটপ্যাডে আমাদের ইউআরএল সেভ করতে বলছে। সাবমিট টু দ্য অ্যাসেসর, অ্যাসেসরের কাছে সাবমিট করতে বলছে। তো এবার যদি আমরা জব স্পেসিফিকেশনে যাই, আমাদের টার্গেট অডিয়েন্স কারা? কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, যারা হচ্ছে কর্পোরেট ইভেন্ট প্ল্যান গুলো করে তারা, এইচআর ম্যানেজার, ঠিক আছে, এইচআর যারা থাকে, তারপর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এদের হচ্ছে আমরা টার্গেট করব। পোস্ট লেন্থ হবে 200 থেকে 300 ওয়ার্ড। ঠিক আছে, মানে পোস্টের হচ্ছে যে কতগুলো কিওয়ার্ড থাকবে পোস্টের মধ্যে, যেটা আমরা লিখবো টেক্সটটা। আর ইমেজ হইতে হবে 1200 ইন্টু 6 to 7 পিক্সেল। ওকে,
দেন আমাদের এই যে কি ইনফরমেশন টু ইনক্লুড, মানে আমরা যেই মেইন ইনফরমেশন গুলো ইনক্লুড করব সেগুলো হচ্ছে মিটিং রুম ক্যাপাসিটিস থাকবে, ক্যাটারিং অপশনস থাকবে, তারপর অ্যাভেলেবল টেকনোলজি, অ্যাকোমোডেশন প্যাকেজেস, ওয়ালাইকুম আসসালাম, কন্ট্যাক্ট ইনফরমেশন ফর ইনকোয়ারিজ। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে থাকতে হবে, নয়তো যোগাযোগ করবে কিভাবে। দেন হচ্ছে টোন হবে, মানে আমাদের কাজের টোন হবে প্রফেশনাল হইতে হবে। তো আর হচ্ছে এই যে পারসুয়েসিভ অ্যান্ড ইনফরমেটিভ, তো হচ্ছে ইনফরমেটিভ হইতে হবে যাই হোক। তো আমরা ওয়েব, এটার জন্য টুলস কি কি ইউজ করব, ওয়েব ব্রাউজারে লিঙ্কডইন ইউজ করব আর ইমেজ এডিটিং সফটওয়্যার ইউজ করব, বলে দেয় নাই যে কোন এডিটিং সফটওয়্যার ইউজ করব। তো আমরা আমাদের মন মতো ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আগেও যেটা বলছিলাম সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে ফার্স্টে কোনো একটা এআই কে দিব, তারপরে হচ্ছে তারে দিয়ে আমরা প্রম্পট জেনারেট করে নিব। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হচ্ছে ক্লডটা সব থেকে বেস্ট হবে, ক্লড এআই। এটা নোট ডাউন করে রাখতে পারেন, আমরা আরো অনেক কাজই করব ক্লড দিয়ে। ক্লডটা খুলতে গেলে হচ্ছে আপনাদের ফোন নাম্বার লাগে আর একটা জিমেইল লাগে। আমার একটা খোলা আছে, দ্যাটস ওয়াই আমার ওই জিমেলটাই লগ ইন করতে হবে। আমি জিমেলটা আগে লগ ইন করে নিই। ক্লড দিয়ে অনেক প্রফেশনাল প্রফেশনাল কাজ হয় যেগুলো চ্যাট জিপিটি পারে না। ক্লড আমাদের পিডিএফ দিতে পারে, ক্লড আমাদের ইমেজ জেনারেট করে দিতে পারে, তারপর ক্লড হচ্ছে ওয়েবসাইটও তৈরি করে দিতে পারে। সবকিছুই পারে ক্লড। আর ও টোটালি কোডিং এর উপরে চলে। বুঝতেছে না। এক সেকেন্ড, দেখি আমি নতুনই খোলার চেষ্টা করি। দেখেন এবার এখানে হচ্ছে আপনাদের জিমেলটা দিবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। দিলে হবে কি, এই যে দেখেন ফ্রি প্ল্যান, আমরা ফ্রি প্ল্যানে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা স্কিপ করে দিব, দেন আমরা কন্টিনিউ করে দিব। তো এখানে আমাদের নাম চাবে, আমরা আমাদের নাম দিয়ে দিব। দেওয়ার পর আমরা কোন ধরনের টপিকস নিয়ে কাজ করব এখানে আমরা সিলেক্ট করতে পারি, আমার দরকার নেই, আই হ্যাভ মাই ওন টপিক দিলাম। ওকে। না, ফোন নাম্বার চাই না, এমনিতেই হয়ে গেছে। না, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা থাকলেই হবে, বারবার খুলতে হবে না, খুলে নিবেন আর কি। ক্লডটা অনেক কাজে লাগবে, আমরা আরো কাজ করব পরবর্তীতে ক্লড দিয়ে। তো ক্লডে হচ্ছে মোটামুটি লিমিটেশনসটা একটু বেশি, যেমন চ্যাট জিপিটিতে দুইটার বেশি ইমেজ ইউজ করা যায় না, বা দুইটার বেশি ইমেজ জেনারেটও করা যায় না, এটা দিয়ে অনেকগুলো করা যায়। দেখেন এটা দিয়েই আমরা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট যা যা আছে সবকিছু ফিল আপ করে নিব। ওকে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট নিব। এটা হচ্ছে আমরা স্ক্রিনশট নিলাম, এখান থেকে কপি করে নিবেন, এই যে কপি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস সি দিয়েও কপি করতে পারেন সিলেক্ট করার পর, দেন এখানে কন্ট্রোল প্লাস ভি দিবেন, পেস্ট হয়ে যাবে। দেন আমরা যদি একটু নিচে নামি, দেন এই যে দেখেন জবের স্পেসিফিকেশন বাকিটুক আছে, দেন হচ্ছে এটাও আমরা স্ক্রিনশট নিই। ওকে। তো কপি করলাম, করার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, দেখেন দুইটা ইমেজ পেস্ট করা হয়ে গেছে। দেন আমি এখানে লিখবো রিড
and write. তো এখানে লিখবেন যে হচ্ছে রিড অল দা রিকোয়ারমেন্ট, লিখলাম যে হচ্ছে আমি সব রিকোয়ারমেন্ট পড়তে বললাম, এন্ড রাইট ডাউন এ পোস্ট উইথ অল দিস রিকোয়ারমেন্ট। যদি আপনাদের লিখতে এরকম অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি বাংলিশও লিখতে পারেন এইভাবে, যে হচ্ছে এইভাবে লিখতে পারেন। এইখানে হচ্ছে ক্লড সবকিছুই বুঝতে পারে। দেখেন দিলাম, দেওয়ার পরে হচ্ছে এবার ক্লড হচ্ছে এটা পড়বে। ভালো করে পড়লাম, এখন সব স্পেসিফিকেশন মেনে এই যে লিঙ্কডইন পোস্ট লিখে দিচ্ছি। দেখেন হচ্ছে পোস্ট লিখতেছে। হ্যাঁ, ও হচ্ছে যেভাবে লিখবেন আপনি ওইভাবেই হচ্ছে ও পড়তে পারে, এটা একটা সুবিধা। তো দেখেন 250 ওয়ার্ডের মধ্যে ও লিখে দিছে প্রফেশনাল, পার্সিভ এন্ড হচ্ছে কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, এইচআর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সবকিছু টার্গেট করে লিখে দিছে। এন্ড হচ্ছে এই যে দেখেন এই যে আমাদের হচ্ছে টোটাল লিখাটা। তো আমরা কি বলবো যে হচ্ছে এই যে দেখেন আমাদের বলছে যে হচ্ছে ইন্ডিকেট করে দিছে 1200 × 667 পিক্সেল সাইজ, ইন্ডিকেট মানে এই অনুযায়ী হচ্ছে একটা ইমেজ জেনারেট করতে বলছিল। এবার লিখবেন জেনারেট a ইমেজ on this topic, on this topic। এই যে দেখেন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম, সাইজটা দিয়ে দিলাম, তো এই অনুযায়ী ও এখন আমাদের ইমেজও জেনারেট করে দিবে। তো ক্লডটা মানুষ কম ইউজ করে কজ অফ হচ্ছে ক্লড আপনার একটু বেশি সময় নেয়, কিন্তু এটার রেজাল্টটা ভালো আসে। তো দেখেন হচ্ছে ও ব্যানার্স তৈরি করতেছে আস্তে আস্তে। তো আমরা সেম জিনিসটা চাইলে কিন্তু হচ্ছে জেমিনি থেকেও বানিয়ে নিতে পারি, জেমিনিটা আরেকটু সুন্দর হবে, কিন্তু এখানে একটা দিয়েই হচ্ছে তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাই ইউজ করব। তো তাও যদি আমরা জেমিনি দিয়ে বানাইতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্লড রে এইভাবে বলবো। দেখেন আমি বলে দিলাম যে হচ্ছে এটা ইন্ডিকেট রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রম্পট লিখে দাও জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করার জন্য। তো দেখেন জেমিনি দিয়ে ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট লিখে দিচ্ছে দেখেন। তো এই সেম প্রম্পটটা যদি আমি হচ্ছে জেমিনিরেও দেই, দেখেন দাঁড়ান, এখন কপি করলাম, আমরা এখান থেকে জেমিনিতে যাব, গুগল জেমিনি, দেন হচ্ছে চ্যাট উইথ জেমিনিতে দিবেন। জেমিনি সার্ভার ডাউন হয়ে আছে, তাহলে কি করব, সেক্ষেত্রে আমরা ইউজ করবো ফ্লো।
ফ্লো ফ্লোতে হচ্ছে আপনার ন্যানো ব্যানানা ইউজ করে, আর হচ্ছে আপনার জেমিনিতেও ন্যানো ব্যানানা ইউজ করে, দুইটা সিস্টেম সেমই। নেটওয়ার্ক ইস্যু। ওয়াইফাই পাসওয়ার্ড আছে এখানে? দেখেন তো একটু। 3 এর পাসওয়ার্ডটা কি? নেট ছেড়ে দিতেছে বারবার। না, কানেক্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, কানেক্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তো ফ্লোতে যাবেন। হ্যাঁ, 3 to 1। ওটা কানেক্ট করা হয়েছে। তো তাও এটা ঝামেলা করে, এটার জন্য কি ডোঙ্গেল লাগাইতে হবে নাকি কে জানে। আচ্ছা, এখানে যদি হচ্ছে আমরা যাই, যাওয়ার পরে তো রেশিও দিয়া বোঝা আরেক ঝামেলা। আচ্ছা যাই হোক, আমরা এটা দিয়ে করি। কাটা পড়ে গেছে। সমস্যা নেই, সেভ হয়ে থাকে। ওকে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের হচ্ছে সবকিছু রেডি হয়ে গেছে, এখন আমরা ইমেজটা এখান থেকে সেভ করে নিব। ইমেজটা কিভাবে সেভ করব? এখানে হচ্ছে ইমেজে ক্লিক দিব। এই যে দেখেন, এখানে সাইডে এই যে ডাউনলোড ফাইল, এটাতে ক্লিক দিলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে। উম, এটা এসভিজি ফাইলে দিছে দেখেন। এইচভিজি ফাইল কিন্তু আমরা আপলোড করতে পারবো না, আমাদের হচ্ছে জেপিজি ফাইল লাগবে। তো আমরা এখানে লিখে দিব জেপিজি ফরম্যাট। জেমিনি দিয়েই তো ভুল করছি, এখানে লিখবেন জেপিজি ফরম্যাট। তো আমাদের ইমেজ জেনারেট করে দিবে। দেখেন এবার হচ্ছে কাজ শুরু করে দিছে। তো এই ক্ষেত্রে কিছুক্ষণ সময় নেবে, তারপর ততক্ষণে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করে ফেলি। লিঙ্কডইন করার জন্য আপনারা সার্চ করবেন লিঙ্কডইন গুগলে। সার্চ করার পর প্রথম যে সাইটটা আসতেছে আমরা এটাতে প্রবেশ করব। করার পরে দেন আমাদের এই যে গুগল দিয়ে ব্যবহার চালিয়ে যান এটাতে ক্লিক করব। করার পরে আমাদের মেইলটা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা জাস্ট কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে দেখেন আমাদের বলতেছে যে আমাদের লোকেশন কোনটা। আমরা লোকেশন সিলেক্ট করব যে আমাদের হচ্ছে লোকেশন কোনটা। তো আমি আমার লোকেশন সিলেক্ট করলাম, করার পর অবিরত রাখুনে দিব। দেওয়ার পরে এই যে দেখেন আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা কি, এটি পরে পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আগে জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার জব টাইটেলটা দিবেন, আর যদি স্টুডেন্ট যেহেতু জব করেন স্টুডেন্টও দিতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন এটা দিবেন, যেমন আমি দিতে পারি ন্যাশনাল ইউনিভার্সিটি। ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটি নাই। এই যে দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চাইলে দিতে পারি, দেওয়ার পর সবকিছু সেট করতে পারি। অথবা হচ্ছে এটা অফ করে দিলাম, যেহেতু আমি জব করছি সেই ক্ষেত্রে আমি এটা দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা দিলাম। দেওয়ার পরে কোম্পানি দেখেন হচ্ছে উদাহরণস্বরূপ একটা কোম্পানি দিতে পারেন, আমি কোম্পানি দিলাম। কোম্পানি দেই। ডিসিআইটি লিমিটেড, ওকে। অবিরত রাখুনে দিলাম। দেওয়ার পরে দেখেন আপনি কি জব খুঁজছেন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন যে হ্যাঁ আমি সক্রিয়ভাবে খুঁজছি।
দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে জব টাইটেল দিতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনি জব খুঁজতেছেন। তারপরে হচ্ছে আপনি কোথায় জব করতে চান। হ্যাঁ, আমি তো দূরবর্তী কাজের জন্য আপনি করতে পারেন, ইউএসএ দিলেন। কারণ এগুলা তো সব হচ্ছে আপনার রিমোট জব, যে কোনো দেশের জন্য কাজ করতে পারেন। ইউনাইটেড কিংডম দিলেন, তারপর অস্ট্রেলিয়া দিতে পারেন। তো এরকম দিলাম, আমি 3টা দেশ দিলাম, দেন হচ্ছে অবিরত রাখুনে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আবার অবিরত রাখুনে দিন। দেওয়ার পর দেখেন আমাদের হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমরা চাইলে হচ্ছে মানুষকে হচ্ছে সংযোগ করতে পারি চাইলে, এটাকে হচ্ছে কানেক্ট বলে। তো কানেক্ট করতে পারি, তো আমাদের কানেক্ট করা দরকার নেই, আমরা এই পর্যন্তই রাখলাম। দেন হচ্ছে অবিরত রাখুনে দিব। আমাদের ক্রিয়েট করা শেষ। তো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনাদের প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে গিয়ে একটা প্রোফাইল পিক দিবেন, একটা কভার ফটো দিবেন। এটা কোথা থেকে দিবেন? ক্যানভাতে যাবেন। ক্যানভাতে যদি যান, যাওয়ার পরে হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে হচ্ছে দেখেন সার্চ করলাম। আচ্ছা, এখানে না, আপনার হচ্ছে টেমপ্লেটে যাইতে হবে ফার্স্টে। টেমপ্লেটে যেয়ে সার্চ করবেন লিঙ্কডইন প্রোফাইল। তো আমি এখানে সার্চ করলাম লিঙ্কডইন প্রোফাইল, এই যে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে, চাইলে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তো ধরেন যে হচ্ছে আমি এই প্রোফাইলটা নিয়েই কাজ করব। এই ক্ষেত্রে কি করবেন, জাস্ট হচ্ছে ক্লিক করবেন, করার পরে কাস্টমাইজ দিস টেমপ্লেটে দিবেন, নতুন টেমপ্লেটে আসবে। তো আমি র্যান্ডম একটা পিক ডাউনলোড করি। আবারও ঝামেলা করতেছে নেট। নেট তো ভাই BRSP 3ও ছাইড়া দেয়। আচ্ছা, আচ্ছা, এখান থেকে ধরেন আমি র্যান্ডম একটা পিক ডাউনলোড করে নিলাম কাজের পারপোসে। ধরেন এটাই ডাউনলোড করে নিই, জাস্ট সিলেক্ট করব। ঝামেলা। এখানে মনে হয় একটা রাউটার দরকার। দেখেন পাসওয়ার্ড, এখন আবার পাসওয়ার্ড চাইতেছে। পাসওয়ার্ডটা DRSP পাসওয়ার্ডটা দিয়েন তো, ফোন থেকে হটস্পট শেয়ার করি।
BRSP3 ওকে, তো আমরা এটা হচ্ছে রাইট সাইডে ক্লিক করি, মাউসের রাইট সাইডে ক্লিক করে দেন হচ্ছে এখানে সেভ ইমেজেসে ক্লিক করব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা এটা ওএফপি ফাইলে সেভ হইতেছে, এটা হবে না। সবসময় সেভ করার সময় দেখবেন যে আপনার ইমেজটা কোন ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, জেপিজি, জেপিইজি, তারপর পিএনজি, এই তিনটা ফরম্যাট হচ্ছে ক্যানভা সাপোর্ট করে। তো দিলাম সেভ, এটা সেভ হয়ে গেছে। দেন আমরা কি করব, এখানে যে আপলোড নামে যে ফাইলটা আছে এটা নিজেদের ছবি দিবেন আপনারা যখন কাজ করবেন। তো এখান থেকে হচ্ছে ডাউনলোডসে গেলাম, যাওয়ার পরে আমরা এই ছবিটা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কি করব, এই ছবিটা ধরবো, চাপ দিয়ে ধরবো, মাউসের হচ্ছে লেফট সাইডে চাপ দিয়ে ধরে ড্রাগ করে এনে এই সার্কেলের মধ্যে বসাবো। দেখেন অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, শেয়ার থেকে এটা জাস্ট হচ্ছে ডাউনলোড করে দিই, দেন হচ্ছে ডাউনলোড দিয়ে দিই। তো এবার আমাদের একটা কভার ফটো দরকার। সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার হচ্ছে টেমপ্লেটসে যাব। টেমপ্লেটসে যাওয়ার পর, সরি টেমপ্লেটস না, সরি হোমে যাব। হোমে যাওয়ার পর নেট আবারও ছেড়ে দিচ্ছে, জাস্টটা খারাপ হয়ে গেছে। যাওয়ার পর এই যে দেখেন টেমপ্লেটসে যাব। টেমপ্লেটসে গিয়ে এখানে হচ্ছে সার্চ করব আহ লিঙ্কডইন, ওই কি বলে এটা, মেবি কভারই বলে, লিঙ্কডইন ব্যানার, দেখছেন ব্যানার। ওকে, দেখেন এখানে হচ্ছে অনেক ধরনের ব্যানার আছে, আমাদের যেটা সুবিধা লাগে আমরা ওইটা নিয়ে কাজ করব, মানে যেটা আপনার কাছে ভালো লাগে ওইটা নিয়ে কাজ করুন। তো ধরেন আমি এটা নিয়ে কাজ করি। তো এটা হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব, এটা হচ্ছে কাস্টমাইজেশনে চলে আসবে। দেন হচ্ছে যদি এই যে দেখেন একটা র্যান্ডম একজনের ইমেজ আছে, আমরা জাস্ট এটা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য কিবোর্ডের ব্যাক স্পেস বাটনটা চাপবেন। আবারও বলি, ব্যাক স্পেস চাপবেন, অথবা হচ্ছে এখানে ডিলিট দিয়ে না, ডিলিট দিয়ে যাবে না, ব্যাক স্পেস বাটন চাপবেন, বা এখান থেকেও রাইট ক্লিক, হচ্ছে রাইট ক্লিক করে ডিলিটে চাপ দিতে পারেন। তারপর আপলোডসে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার ইমেজটা ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন। আচ্ছা, এখন একটা কথা বলি, ধরেন সাপোজ ধরেন এই যে এই ইমেজটা, ধরেন এই যে এই ইমেজটা যদি এইখানে বসাই, তাহলে কিন্তু অ্যাটাচ হবে না ঠিক মতো, বা ধরেন এই যে এই ইমেজটা অ্যাটাচ হবে না, কারণ আশেপাশে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ করতে হবে, যে হচ্ছে এই ক্যাটাগরির ইমেজ নিয়ে কাজ করলে। তো আপনি যখন আপনার নিজের ইমেজ দিবেন, তখন আপনার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। নেটই তো ডিস্টার্ব করতেছে। ধরেন এটা হচ্ছে যে ইমেজ দিয়ে কাজ করেন, আপনার ইমেজ বসাইতে গেলে তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা ঝামেলা করবে। সেই ক্ষেত্রে কি করবেন, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার কোনো একটা টুল ইউজ করতে হবে। সাপোজ ধরেন এই ইমেজটা আমি ডাউনলোড করলাম। ওকে, দেখেন এটা যদি হচ্ছে আমি এখানে আপলোড করি, এই যে আপলোডস, দেখেন আপলোড হওয়ার পরে এটা যদি এখানে ড্রাগ করি, দেখেন এটা কিন্তু অ্যাটাচ হচ্ছে না, কারণ এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ঠিক মতো অ্যাটাচ হচ্ছে না। সেই ক্ষেত্রে কি করব, এটার জন্য আমরা গুগলে যাব, যা লিখবো হচ্ছে রিমুভ বিজি। দেখেন এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজি ওয়েবসাইটের নাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ, প্রথম যেটা আসছে এটাই যাব। গেলে হবে কি, যে আপলোড ইমেজটা আছে এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে আমরা ইমেজটা আপলোড করে দিব।
ওই যে আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে আমাদের ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে বা যে কোনো ইমেজের ক্ষেত্রে জেপিজি, জেপিইজি, আহ তারপরে হচ্ছে পিএনজি, তিনটা ফরম্যাট চেক করব। তো এটা দেখেন আভিভ ফরম্যাট। হ্যাঁ, এই ফরম্যাটটা কিন্তু এই জায়গায় অ্যাটাচ হচ্ছে না। এই যে আপলোড ফাইলে যদি যাই দেখেন শো করতেছে না। ডাউনলোড করেই ফেলছি আর আমাদের এই ইমেজটাই লাগবে, তখন আমরা কি করব? সেক্ষেত্রে নতুন একটা ট্যাব নিব, এখানে সার্চ করব আভিভ টু জেপিজি বা পিএনজি, যেটা আমাদের লাগে এটা সিলেক্ট করব। করার পর দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতেই গেলাম। যাওয়ার পর আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিব। দিলে হচ্ছে নিচে যে কনভার্ট নামের অপশন আছে এটা কনভার্ট করে দিলেই আমাদের এটা জেপিজি ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন জেপিজি তে কনভার্ট হয়ে গেছে, জাস্ট ডাউনলোড দিলাম, দেখেন জেপিজি তে চলে আসছে। এবার আমরা চাইলে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। কিভাবে করবো? এই যে আপলোড ইমেজে যাব, যাওয়ার পরে এই যে দেখেন এবার শো করতেছে, জাস্ট সিলেক্ট করলাম, করলে হবে কি ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। এবার আমরা কি করব? এবার জাস্ট আমরা ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা কিন্তু আমাদের পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে। পিএনজি ফরম্যাটটা কোন কোন পারপসে ইউজ করে? যেটা পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, জাস্ট হচ্ছে ছবিটা পিছনে হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে বা আশেপাশে ট্রান্সপারেন্ট থাকবে, শুধুমাত্র অবজেক্টটা থাকবে, সেটাকে বলা হচ্ছে পিএনজি ফরম্যাট। তো এখানে কি করব? আপলোড ফাইলে যাব, যাওয়ার পরে এখান থেকে ইমেজটা দিয়ে দিব। এটা কিন্তু আমাদের এত কিছু লাগতো না যদি আমাদের প্রিমিয়াম কেনা থাকতো। প্রিমিয়াম কিনলে এই যে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্লিক করলে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেত। যেহেতু প্রিমিয়াম কিনা নেই সেই ক্ষেত্রে আমাদের এইভাবে করা লাগতেছে। তো আমরা এখন যদি ইমেজটা এখানে ড্রাগ করি দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই। না, আমরা চাইলে ইমেজটা এখানে নিজেদের মন মতো হচ্ছে সেট করতে পারি। দেখছেন? তো এই হচ্ছে নিয়ম। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনাদের নিজেদের নামটা দিবেন, তারপর মার্কেটিং স্পেশালিস্ট যাই আছে চেঞ্জ করে নিবেন নিজের মতো। তো আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমাদের এটা দরকার নেই। তো সবকিছু সেট করার পর জাস্ট হচ্ছে শেয়ার থেকে ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইনে যাওয়ার পরে এই যে দেখেন একটা আইকন আছে ক্যামেরার মতো, এটাতে সিলেক্ট করবেন, কভার ফটো যোগ করুন, এটাতে দিবেন। গুগল থেকেই করবেন, আপনি পিসি দিয়েই করবেন। ফোনে ক্যানভার অ্যাপ আছে, কিন্তু ওটা আপনার কাছে আরো জটিল লাগবে। সবকিছুই আছে ফোনে করা যায়, কিন্তু জটিল লাগবে। তখন হচ্ছে কম্পিউটারে বা হচ্ছে ডেস্কটপে হচ্ছে আপনার সব যা যা আছে এই যে দেখেন টুলস যা যা আছে সব ছড়ায় ছিটায় আছে, কিন্তু ফোনে আপনার হচ্ছে সুইপ করে করে দেখতে হয় এক একটা ক্ষেত্রে, একটু হ্যাসেল। ওই ক্ষেত্রে অ্যাপ নামাইতে হবে ফোনে করলে, আর পিসিতে করলে আপনার হচ্ছে জাস্ট ব্রাউজার থেকে। আচ্ছা, এখানে একটি ছবি আপলোডে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের এই যে কভার ফটোটা সিলেক্ট করে দিলাম, একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন পরিবর্তনগুলি সেভ করুন, দেন এটা এখন সেভ হয়ে যাবে। তো আমরা সেম ভাবে এখানে যদি হচ্ছে প্রোফাইলে ক্লিক করি, নেটওয়ার্ক ইস্যু করতেছে অনেক। দেখেন এখান থেকে হচ্ছে আপডেট করুন নামের একটা অপশন আছে। আপডেট করুন নামের একটা অপশন আছে, আপডেট করুনে যদি ক্লিক দেই, ছবি আপলোড করুনে দিব, দিলে তারপর হচ্ছে আমরা এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিব, দিলে এটা হয়ে যাবে। জাস্ট পরিবর্তনগুলিতে সেভ দিব। তো আমাদের প্রফেশনালি এরকম হয়ে যাবে। এক্ষেত্রে আপনি হচ্ছে নিজের পিক ইউজ করুন। যদি হচ্ছে আপনি এখান থেকে কাজ করতে চান, এখান থেকে অনেক অর্ডার পাওয়া যায়। যদি আপনি ভালো মতো লিডস কালেক্ট করতে পারেন, রেগুলারলি পোস্ট করতে পারেন, রেগুলারলি পোস্ট করবেন, যা যা কাজ করবেন পোস্ট করবেন। যে ফেসবুকে হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, একটা পেজ ক্রিয়েট করছেন, ওটা স্ক্রিনশট দিলেন, যে আই অপটিমাইজ দ্যাট ফেসবুক পেজ, দিলেন একটা পোস্ট করলেন, এরকম করে করতে থাকবেন। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মানুষ, এই যে দেখেন জবে যদি যাই, ওনারা দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজতেছে, চাইলে এখানে হচ্ছে মেবি অ্যাপ্লাই করা যাবে। এই যে আবেদন করুন ফুল টাইম,
হ্যাঁ, দেখেন কোম্পানির নাম হচ্ছে হাইব্রিড, লন্ডন এরিয়া বা ইউনাইটেড কিংডম, 18 ঘন্টা আগে 49 জন আবেদনকারী নিয়োগকর্তা প্রচার প্রচার করেছেন, এখনো কোনো প্রতিক্রিয়া ইনসাইট উপলব্ধ নেই। এখানে হচ্ছে অনেকে অ্যাপ্লাই করবে, তো আপনি আপনার কাজ অনুযায়ী এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন, এখান থেকেও ক্লায়েন্ট হান্ট করা যায়। তো আচ্ছা, আমরা এখন আমাদের জব রিকোয়ারমেন্টে যাই। তো আমাদের এখানে কি বলছিল, বলছিল যে হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে রিকোয়ারমেন্ট প্রথমটা টার্গেট অডিয়েন্স, কর্পোরেট ইভেন্ট প্ল্যানার, এইচআর ম্যানেজার, পোস্টম্যান। এত কিছু লাগবে না, আমরা জাস্ট কি করব, আমরা যেহেতু লগ ইন করছি প্রথমে, এখানে আমরা একটা স্ক্রিনশট নিব। ওকে, দেন এটা সেভ করব, ধরেন আমরা জব থ্রিতে সেভ করি। সেভে ক্লিক দিবেন, দেওয়ার পরে হোমে যাবেন, সরি ডেস্কটপে যাবেন, দেন হচ্ছে আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন, করার পরে জব থ্রিতে সিলেক্ট করবেন। করলাম, করার পরে দেখেন আমি এখানে স্ক্রিনশট 10 হয়ে আছে, 1 করে দিয়েছি। এরপর বাকিগুলো সিরিয়ালি যাবে। দেন আমরা পোস্টে যাব, পোস্টে যাওয়ার পরে এখানে আমরা হচ্ছে ক্লডে যাব, ক্লডে উপরে উঠবো। আচ্ছা, আমাদের যে ইমেজ জেনারেট করে দিছিল, জাস্ট এটা আমরা ডাউনলোড করে দিলাম এখান থেকে। এটা কই পাবেন দেখেন, লাস্টে এই যে দেখেন, এই যে এখান থেকে আমরা চাইলে ডাউনলোডে ক্লিক করতে পারি আর কি, তাহলে ডাউনলোড হয়ে যাবে। নেটওয়ার্ক ইস্যুর জন্য ডাউনলোড হচ্ছে না, ঝামেলা। দেখেন ডাউনলোড হয়েছে, আচ্ছা। তো নেটওয়ার্ক ইস্যুর জন্য ঝামেলা করতেছিল, আচ্ছা। তো এবার ডাউনলোড হয়ে গেল, দেন আমরা যদি উপরে যাই, আমাদের কিন্তু এই যে দেখেন লিখে দিছিল পোস্ট। তো আমরা এটা কি করব, এটা হচ্ছে কপি করব। তো ঝামেলা। আচ্ছা, কপি করলাম, করার পরে আমরা লিঙ্কডইনে যাওয়ার পর একটি পোস্ট করুনে ক্লিক করব, করার পর এখানে আমাদের ক্যাপশনটা লিখে দিব। কিছু সংখ্যা বাকি আছে, তো আমরা এটা হচ্ছে শুরুতে অ্যাড করে দিলাম, দেখেন। তো আমাদের এখানে সব রিকোয়ারমেন্ট দেওয়া আছে, দেখেন। তো হচ্ছে প্ল্যানিং, এই যে আমরা কি কি অফার করতেছি, ফ্লেক্সিবল মিটিং রুম, 6 ফুলি ইকুইপমেন্ট, তারপর 20 to 300 গেস্ট, সুইটেবল ওয়ার্কশপ, তারপর সেমিনার, এজিএম লার্জ স্কেল, তারপর হাই স্পিড ওয়াইফাই আছে, 4K প্রজেক্টর, যা যা দরকার আমাদের দিয়ে দিছে। তো আমরা এবার কি করব, এটা হচ্ছে আমাদের শেষ। তারপর আমরা হচ্ছে ইমেজ অ্যাড করবো, এখান থেকে মিডিয়া যোগ করুন ক্লিক করবেন, তারপর কম্পিউটার থেকে আপলোড করুন ক্লিক করবেন, দেন আমাদের ইমেজটা সিলেক্ট করে দিবেন। করার পরে আমরা হচ্ছে এখানে একটা স্ক্রিনশট নেই, যে আমরা ইমেজ অ্যাড করতেছি। এখানে এটা সেভ করে দিলাম, এটা স্ক্রিনশট 2 আকারে সেভ হবে। ওকে, দেন আমরা পরবর্তীতে যাব, ইমেজটা এখানে অ্যাড হয়ে যাবে, হয়ে গেছে। দেন আমরা এখানে একটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট 3। দেন আমরা জাস্ট পোস্ট করুন ক্লিক করলাম, আমাদের এটা পোস্ট হয়ে গেছে। তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিব, যে পোস্ট হয়ে গেছে, জাস্ট সেভ করে দিলাম। তো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা যদি আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে একটু নিচে স্ক্রল করলে, সরি, লিঙ্কডইনে যাই, যাওয়ার পরে এই যে দেখেন এখানে ক্লিক করবেন, গেলে আপনাদের প্রোফাইলে নিয়ে যাবে। একটু নিচে যদি নামেন, পোস্ট কই, পোস্ট পোস্ট পোস্ট, সেকেন্ড।
আচ্ছা, নিচেই পোস্ট হয়ে গেছে, এই যে দেখেন নিচেই। ঠিক আছে, হোমেই আছে। তো আমরা এটা কি করব, নিজেরটা নিজে লাইক দিলাম, সমস্যা নাই, এখান থেকে আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিব। আমাদের হচ্ছে এই জব হচ্ছে কমপ্লিট। তো আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে আমাদের এই যে আমরা পোস্টটা করছি, পোস্টের একটা লিংক নিতে বলছিল। লিংক নেওয়ার জন্য কি করব, এই যে দেখেন পাঠান নামের একটা অপশন আছে। তারপরে এই যে দেখেন পোস্ট করতে লিংক কপি করুন। লিংকটা কপি করলাম। লিংক কপি করলে তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ফাইলটাতে যাব, যাওয়ার পরে জব ট্রিতে যাব, যে এই যে দেখেন আমরা হচ্ছে মাউসের রাইট ক্লিক করব, করার পরে এখান থেকে এই যে নিউ এ যাব, দেন একটা সরি, যে নিউ হচ্ছে টেক্সট ডকুমেন্ট বা হচ্ছে ওয়ার্ড থাকলে ওয়ার্ড, যেটা থাকবে ওইটাই করবেন। টেক্সট ডকুমেন্টটা মাস্ট থাকে। এখানে লিখলাম পোস্ট লিঙ্ক। তো আমরা এটা ওপেন করব, করার পরে এখানেও লিখবো পোস্ট লিঙ্ক। দেন আমরা পোস্টের লিঙ্কটা দিয়ে দিলাম। বাস, আমাদের কাজ এই পর্যন্ত শেষ। তো পোস্ট লিঙ্কটা অ্যাকচুয়ালি অ্যাসেসর চাইলে সেই পোস্ট লিঙ্কটা হচ্ছে কপি করে দেখতে পারে যে আপনি ঠিকঠাক মতো পোস্ট করছেন কিনা। এই যে দেখেন কপি করি, যদি আমি কপি করার পরে যদি আমি এখানে সার্চ করি, তো আমাদের পোস্টটা সামনে চলে আসবে। যদি লিঙ্ক কপি করা আছে যেটা, ওটা যদি অ্যাসেসর সার্চ দেয়, সেই ক্ষেত্রে আমাদের পোস্টটা সামনে চলে আসবে। দেখেন দুইটা ইমপ্রেশন অলরেডি হয়ে গেছে, মানে আরেকজন দেখছে আর কি আমাদের পোস্টটা। তো ইমপ্রেশন যত বেশি হবে, তো এখানে হচ্ছে বাড়তে থাকবে। এখান থেকে অ্যানালিটিক্স মেবি দেখা যাবে দাঁড়া। না, অ্যানালিটিক্স দেখা যায় না। আচ্ছা, যাই হোক। তো আমাদের হচ্ছে এই ছিল হচ্ছে জবের রিকোয়ারমেন্ট। আচ্ছা, 5টা ইমপ্রেশন হয়ে গেছে, 5 জন অলরেডি দেখে ফেলছে। আর এটা হচ্ছে একটা ছিল। আচ্ছা,